1993 সালের 21শে জুলাই পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এমন একটা দিন যা আজও বিতর্ক, আবেগ এবং রাজনৈতিক স্মৃতির কেন্দ্রবিন্দু। সেই দিন যুব কংগ্রেসের আন্দোলনে পুলিশের গুলিতে জানে শেষ হয়েছিলেন একাধিক কর্মী। তারপর থেকে 21শে জুলাই শুধু তৃণমূল কংগ্রেসের নয়, কংগ্রেসের কাছেও একটা ঐতিহাসিক দিন, কারণ আন্দোলনটা হয়েছিল যুব কংগ্রেসের ব্যানারে। আর সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু 2026 সালে এসে আচমকাই নতুন প্রশ্ন উঠেছে। এবার কংগ্রেস শহীদ মিনারে নিজেদের 21শে জুলাই পালন করছে। আর সবথেকে বেশি চর্চার বিষয়, কংগ্রেসের অনুষ্ঠানে থাকছে মমতা ব্যানার্জির ছবি। প্রশ্ন একটাই, হঠাৎ কেন? যে কংগ্রেস গত কয়েক বছর ধরে বাংলায় তৃণমূলের সবথেকে বড় রাজনৈতিক সমালোচকদের মধ্যে অন্যতম, সেই কংগ্রেসই হঠাৎ মমতার ছবি সামনে আনছে কেন? এ কি শুধু ইতিহাসের প্রতি সম্মান, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক বার্তা? নাকি সত্যিই বাংলার রাজনীতিতে আবার নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে? আর সব থেকে বড় প্রশ্ন, যে মমতা ব্যানার্জি একদিন কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন, তাকে কি আবার রাজনৈতিকভাবে কাছে টানার চেষ্টা করছে কংগ্রেস? এই প্রশ্নগুলোর উত্তর এখনো কেউ স্পষ্ট করে দিচ্ছে না, কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা এক প্রকার তুঙ্গে। আজ তাক বাংলা যখন এই বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলে, তখন সামনে আসে একটা সরকারি ব্যাখ্যা। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী কি বলেছেন, আসুন শোনাই আপনাদের। কিছু কিছু সংবাদ মাধ্যম, কিছু কিছু মহলে এটা প্রচারিত হচ্ছে যে কালকে নাকি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করার ব্যাপারে একটা ভুল প্রচার হয়েছিল, তেমনি আরেকটা ভুল প্রচার কিছু মানুষ করে যাচ্ছেন। দেখুন, 1993 সালের 21শে জুলাই যে আন্দোলনটা হয়েছিল, তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল। এবার আপনি যদি আন্দোলনের কোনো ছবি কোলাজ করে, কিছু কিছু ছবি কোলাজ করে লাগান আপনার সভাস্থলে, খুব স্বাভাবিকভাবেই হতে পারে কোনো একটা কোনায় ওনাকে দেখা গেল। কিন্তু কংগ্রেস মঞ্চে অন্য একজন দলের নেত্রীর, যিনি আমাদের দলের রক্তক্ষরণ করিয়েছেন, আমাদের দল ভেঙে, আমার দলকে ভাঙিয়ে কংগ্রেসকে শেষ করার চক্রান্ত করেছেন, তার ছবি এই আজকের শহীদ মিনার মঞ্চে কোনোভাবেই স্থান পেতে পারে না। আপনারা আসুন, সংবাদ মাধ্যমের বন্ধুরা আসুন, আপনারা এসে দেখে যান কোথায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোনো কোনায় থাকতে পারে যদি আমরা সেই 93 সালের আন্দোলনের ছবিগুলো পোস্ট করি, কারণ উনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। আজকে নতুন করে ওনার ছবি জাতীয় কংগ্রেস, যে জাতীয় কংগ্রেসকে টুকরো টুকরো করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে টুকরো টুকরো করা হয়েছিল, সেই তৃণমূলের নেত্রীর কোনো ছবি কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। এটা একটা মিথ্যা এবং ভুল রটনা। সুমন রায়চৌধুরীর বক্তব্য অনুযায়ী বিষয়টা সম্পূর্ণ ঐতিহাসিক। 1993 সালের 21শে জুলাইয়ের আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি। তাই সেই সময়কার ছবি যদি মঞ্চে থাকে, তাহলে সেটা ইতিহাসকে সম্মান জানানো ছাড়া আর কিছু নয়। ইতিহাসকে বদলে দেওয়া যায় না, সেই সময়ের বাস্তব ঘটনাকে অস্বীকার করার সুযোগও নেই। এই ব্যাখ্যা শুনলে অনেকের কাছে বিষয়টা যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে হতে পারে, কিন্তু রাজনীতি কি কখনো শুধু ইতিহাস দিয়ে চলে? রাজনীতিতে প্রতিটা ছবি, প্রতিটা পোস্টার, প্রতিটা ব্যানার, এমনকি মঞ্চে কে কোথায় দাঁড়াবেন, এসবেরও আলাদা রাজনৈতিক ভাষা থাকে। আর সেই কারণেই প্রশ্ন উঠছে, যদি সত্যি ইতিহাসের প্রতি সম্মানী উদ্দেশ্য হয়, তাহলে গত 5-6 বছর ধরে কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চে মমতার ছবি দেখা যায়নি কেন? প্রতি বছর তো একই ইতিহাস ছিল, তাহলে এবারই কেন ইতিহাসের কথা এত গুরুত্ব পেল? রাজনীতিতে অনেক সময় যা দেখা যায় তার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কখন দেখা যায়, আর সেই কখনের উত্তর খুঁজতেই শুরু হয়েছে নতুন জল্পনা। কংগ্রেস নেতৃত্ব এই প্রসঙ্গেই তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর ভূমিকাও মনে করিয়ে দিয়েছে, কারণ 1993 সালের ঘটনার সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। আর রাজনৈতিকভাবে কাকতালীয় হলেও সত্যিই পরবর্তীকালে সেই মনীশ গুপ্তই মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় সদস্য হন। কংগ্রেস বলছে এই ঘটনাগুলো ইতিহাসের অংশ, তাই ইতিহাসের পূর্ণ চিত্র তুলে ধরাই তাদের উদ্দেশ্য। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ বলছে, ইতিহাস তুলে ধরার সময়ও নির্বাচন করা হয়। কোন ইতিহাস সামনে আনা হবে, কোন ইতিহাস আড়ালে থাকবে, সেই সিদ্ধান্তও রাজনৈতিক। তাই এই পদক্ষেপকে শুধুমাত্র অতীত স্মরণ হিসেবে দেখছেন না অনেকেই। এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ তাক বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আগে থেকে ইঙ্গিত দিয়েছিলেন। কি বলেছেন শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, শুনব। বন্দ্যোপাধ্যায় সেদিনের 1993 সালের 21শে জুলাই তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কংগ্রেসের নেতৃবর্গ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সেদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব ছিল, কন্ট্রিবিউশন ছিল। আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না। আমরা বলছি
মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে পার্টি করেছিলেন আজ তো দেখতে পেলেন যে তারা সবই বিজেপির দ্বারাই সৃষ্টি। তো আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারেন ভুল, আমাদের মঞ্চে এসে ভুল স্বীকার করেন এবং যা করেছিলেন, যে ব্যাটালিয়ান নিয়ে তিনি তার কমান্ডো এতদিন ধরে যুদ্ধক্ষেত্র পরিণত করেছিলেন, তাদের পরিণতি দেখে তার প্রায়শ্চিত্ত করা উচিত কংগ্রেসের মঞ্চে এসে। যদি তিনি কংগ্রেসের মঞ্চে এসে প্রায়শ্চিত্ত করেন তাহলে কি কংগ্রেস তাকে স্বাগত জানাবে? আমার একটাই প্রশ্ন, কংগ্রেসের আদর্শ নীতি মেনে বিজেপির বিরুদ্ধে যে বহুত্ববাদের জন্য লড়াই, যারা সাহস ভরে কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে আসবেন তাদের সবাইকে স্বাগত। শুভঙ্কর সরকারের বক্তব্যের পর আরও জোরদার হয়েছে এই জল্পনা, কারণ এবছর 21শে জুলাই শুধুমাত্র একটা রাজনৈতিক সভা নয়, এবার 21শে জুলাই পালিত হচ্ছে কার্যত 3টে আলাদা মঞ্চ থেকে। একদিকে কালীঘাট তৃণমূলের মূল অনুষ্ঠান, অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের আরেকটা আলাদা কর্মসূচি, আর তৃতীয় মঞ্চ তৈরি করেছে কংগ্রেস। এই 3টে মঞ্চই বাংলার বর্তমান রাজনৈতিক অবস্থার প্রতীক বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়টা এখানেই, ঋতব্রত ব্যানার্জির সঙ্গে যেখানে মমতা ব্যানার্জির ছবি নেই, সেখানে কংগ্রেসের অনুষ্ঠানে তার ছবি রয়েছে। এই ঘটনাটাই নতুন প্রশ্ন তৈরি করছে, এ কি নিছকই কাকতালীয় নাকি পরিকল্পিত রাজনৈতিক বার্তা? অনেকে বলছেন কংগ্রেস হয়তো মনে করাতে চাইছে মমতার রাজনৈতিক জন্মকেন্দ্র কংগ্রেসেই। তিনি যত বড় নেত্রী হন না কেন, তার রাজনৈতিক লড়াইয়ের প্রথম পরিচয় ছিল কংগ্রেসের পতাকার নিচে। আবার অন্য একটা ব্যাখ্যাও সামনে আসছে, কিন্তু কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় স্তরে বিজেপি বিরোধী রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্ক সবসময় সংঘাতপূর্ণ নয়, কখনো প্রতিদ্বন্দ্বিতা, কখনো সহযোগিতা, দুই ছবিই দেখা গিয়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রতীকী পদক্ষেপকে কেউ কেউ ভবিষ্যতে সম্ভাব্য রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। তবে এই ব্যাখ্যাগুলো রাজনৈতিক বিশ্লেষণ মাত্র, এই বিষয়ে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এমন কোনো উদ্দেশ্যের কথা জানায়নি। আবার অন্য একাংশের মত সম্পূর্ণ আলাদা। তাদের বক্তব্য, কংগ্রেস বরং মমতাকে মনে করিয়ে দিতে চাইছে আজ যার দল 21শে জুলাইকে নিজেদের রাজনৈতিক পরিচয় সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে তুলে ধরে, সেই আন্দোলনের শিকড় ছিল কংগ্রেসের। অর্থাৎ এটা সম্মানের পাশাপাশি রাজনৈতিক স্মৃতিও। এ যেন বলা হচ্ছে ইতিহাস ভুলে যেও না। আর এখানেই রাজনীতি আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ একই ছবির একাধিক রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে। কেউ দেখছেন পুনর্মিলনের সম্ভাবনা, কেউ দেখছেন অতীতের স্মরণ, কেউ দেখছেন রাজনৈতিক চাপ তৈরির কৌশল, আর কেউ বলছেন এ শুধু ইতিহাস। শহীদ মিনারের সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক প্রকাশ যোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং অমিতাভ চক্রবর্তী ও আশুতোষ চ্যাটার্জি। মঞ্চও তৈরি হচ্ছে বিশেষ পরিকল্পনায়, একটা মূল মঞ্চ আর একটা আলাদা মঞ্চ। মূল মঞ্চে থাকবেন রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা, অন্য মঞ্চে থাকবেন জেলা নেতৃত্ব। এই বিন্যাস থেকেও কংগ্রেস বোঝাতে চাইছে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু রাজনৈতিক নেতারা নন, বরং শহীদ পরিবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।